মুন্সিগঞ্জে নিখোঁজের 23 দিন পর মিলল স্কুল শিক্ষার্থী মরদেহ। 2.5 ঘন্টা পরে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধারে যায় পুলিশ। মুন্সিগঞ্জের সিরাজদি খানের নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ রোমান শেখের মরদেহ 23 দিন পর একটি ডোবাতে বস্তাবন্দি অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরিস্থিতি উত্তেজিত থাকায় 2.5 ঘন্টায় উদ্ধার করা হয়নি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে স্থানীয়রা শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের 6 গাঁওয়ের একটি ডোবার কচুরিপানা পরিষ্কার করতে যায়। সেখানে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। রোমান শেখ নিখোঁজের মামলার আসামি সিয়াম ও সিয়ামের বড় ভাই মানিক ব্যাপারী বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি মরদেহ পাওয়ায় স্থানীয়রা উত্তেজিত হয়ে সিয়ামদের ঘর ভাঙচুর করে। ঘরের ভিতর থেকে দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করে এবং ঘরে থাকা আসবাবপত্র বের করে আগুনে পুড়িয়ে দেয় বিক্ষিপ্ত মানুষেরা। রোমানের বাবা মিরাজ শেখ ছেলের মরদেহ শনাক্ত করেন। সিরাজদি খান সার্কেল এএসপি আনুম ইমরান খান জানান, তারা মরদেহর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। নিখোঁজ রোমান শেখের বেলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল বুধবার সিরাজদি খান থানায় অতর্কিত হামলা করে ভাঙচুর তাণ্ডব চালায় এবং আজকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় দুপুর 1টা পর্যন্ত মরদেহ উদ্ধারের ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। তবে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে 1টার পর ঘটনাস্থলে যান পুলিশ। গেল 21 জানুয়ারি বাবার ব্যাটারি চালিত ইজি বাইক নিয়ে বের হয়ে আর ফিরেনি রোমান। এই ঘটনায় সিরাজদি খান থানায় একটি অপহরণ মামলা হয়, যে মামলায় সিয়াম ও তার বড় ভাই মানিক সহ 3 জন আসামি গ্রেফতার ও ইজি বাইক উদ্ধার করা হয়েছে এবং আসামিদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান এএসপি সার্কেল ইমরান খান। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকির আহমেদ জানান, সেনাবাহিনীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় গলে গেছে। ময়নাতদন্ত করে আঘাতের চিহ্ন বোঝা যাবে। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ.tv।